আমরা দুবাইয়ের মলে চলে গেলাম, দ্য ভেরি ফেমাস দুবাই মল। আর মায়ের বাকলাওয়া খেতে খুব ইচ্ছে করছিল, তাই জন্য এই হাফিজ সঈদ টার্কিশ ডিলাইট বাকলাওয়া প্লেসে চলে গেলাম। ফ্লোরে আছে অনেক বড় অ্যান্ড অনেক পুরনো দোকান। সামনে এখন আছে সেটা হচ্ছে পিস্তাশিও বাকলাওয়া, এর মতন কাজু, ডেটস, টার্কিশ ডিলাইট আরো অনেক কিছু এই দোকানটায় পাওয়া যায়। একটা বাকলাওয়ার দাম 50 AED। এখানে আরো অনেক কিছু পাওয়া যায়, যেরকম চিজ কেক। এখন আপনার সামনে যেগুলো আছে নানা ধরনের ডেজার্ট পাওয়া যায়, কিন্তু আমাদের এখন লাইনে দাঁড়িয়ে নিজেদের অর্ডারের ওয়েট করতে হচ্ছে। ওরা আমাদেরকে টেস্ট করার জন্য কিছু দিয়েছিল। এই আমাদের অর্ডার চলে এসছে, এখন আমরা খেতে বসবো। দোকানের ভেতরে বসে খাওয়া নিষেধ, তাই জন্য আমরা বাইরে বসে খাচ্ছি। যখন আমরা আমাদের বাকলাওয়াটা খুললাম তখন ভেতরে দেখলাম গাওয়া ঘি আর মধুতে ভর্তি ছিল, আর লেয়ার করা ছিল অনেক পিস্তা দিয়ে। আমি আর মা একটা বাকলাওয়া শেয়ার করে খেলাম, কেন কি অনেক এক্সপেন্সিভ, দ্বিতীয়ত হচ্ছে একটা বাকলাওয়া একজন কিছুতেই শেষ করতে পারবে না। তারপর আর কি, খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি আর মা দোকানের সামনে দাঁড়িয়ে ছবি তুলে একটা পোজ দিলাম। পোজ দেওয়ার পর আমি মাকে জিজ্ঞেস করলাম কেমন লাগলো। বাকলাওয়া খেয়ে কেমন লাগলো? দারুণ, ভীষণ ভালো। ওকে, খুব টেস্টি। দুবাই মল অনেক বড়, তাই জন্য আমরা এখন অন্য জায়গায় ঘুরতে আছি। এই দেখুন ডেট চকলেটস, অনেক টেস্টি, অনেক টাইপের মিষ্টি পাওয়া যায়। এগুলো হচ্ছে চিজ কেক, আরও বার্লিনারও আছে। ওরা আমরা অ্যাকুয়ারিয়ামের সামনে গিয়ে একটু ছবি তুললাম। ওখান থেকে আমরা সোজা চলে গেলাম গ্লোবাল ভিলেজ। গ্লোবাল ভিলেজে গিয়েও একটা দোকানে গিয়ে আমরা খেলাম কুনাফা, চিজ পিস্তাশিও কুনাফা। দুবাইয়ের প্রত্যেকটা খাবারই খুব টেস্টি আর খুবই এক্সপেন্সিভ। ছোট মিনি ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন নেক্সট ব্লগে।